প্রথম যে প্রশ্নটা রয়েছে, চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির ব্যবহার কতটা কমাতে হবে? এসব ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করবা তোমরা সেটা হলো R/100 প্লাস মাইনাস R ইন্টু 100। প্লাস মাইনাসের কাজ বুঝে যাবা। কী বলেছে? 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে নিশ্চয়ই পরিবারের খরচ কী করবে? চিনির খরচ যদি একই রাখে তাহলে ব্যবহার নিশ্চয়ই কমাতে হবে। সেক্ষেত্রে কী বলেছে? 25% বৃদ্ধি, তাই প্লাস ফর্মুলা কত? আরও সেই 25/100 প্লাস 25, কেন প্লাস? না বৃদ্ধি পেয়েছে, ইন্টু 100 কত হয়? না সমান সমান 25/100, 25 ইন্টু 100। 25 দিয়ে 125কে কাটলে হয় তোমার 5 25 125, 5 দিয়ে 100কে কাটলে হয় 20। অ্যান্সার হবে এ, 20%। পরবর্তী প্রশ্ন, রান্নার তেলের দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের ব্যবহার কতটা কমাতে হবে? একই ফর্মুলা, 20% বৃদ্ধি পেয়েছে, তাই 20/100 প্লাস 20 ইন্টু 100 সমান সমান 20/100, 20 ইন্টু 100। শূন্য কাটলাম 2 দিয়ে 12কে কাটলে হয় 6, 6 হলো 3, 100 হলো 50, তাহলে 50/3, অপশান এ। কিন্তু এটাকে ভাঙলে কত হচ্ছে? এটাকে ভাঙলে আবার 16/2/3 হচ্ছে, তাহলে অপশান বি। অতএব অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি, যে কোনো একটা অপশানে থাকবে, কিন্তু তোমরা লক্ষ্য রাখবা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, চালের দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার কত বৃদ্ধি পাবে? কী বলেছে? হ্রাস পেয়েছে, তাহলে আমরা মাইনাস ফর্মুলা লাগাবো। 5/100 মাইনাস 5 ইন্টু 100 সমান সমান 5/95 ইন্টু 100। কাটাকাটি করো, এটা হয় 5 20 100, 5 19 95, তাই 5 দুগুণে 10, 100/19। এটাকে ভাঙলে কত হচ্ছে? পূর্ণ করলে 5 পূর্ণ 5/19%, এটাই অ্যান্সার, অপশান সি। পরবর্তী প্রশ্ন, লবণের দাম 25% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার কতটা বৃদ্ধি পাবে? সেম 25% হ্রাস পেয়েছে, তাই 25/100 মাইনাস 25 ইন্টু 100 সমান সমান 25/75 ইন্টু 100। 25 কাটে 3 25 75 হয়ে গেল 100/3। 100/3 মানে 3 33 99, 33 পূর্ণ 1/3, এটাই অ্যান্সার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, এ এর বেতন বি এর অপেক্ষা 20% বেশি, বি এর বেতন এ অপেক্ষা কত পার্সেন্ট কম? কী হবে? এ এর বেতন বি অপেক্ষা 20% বেশি, বেশির ফর্মুলা লাগিয়ে দিচ্ছি, ফর্মুলা বেশিতে, তাহলে 20/100 প্লাস 20 ইন্টু 100 সমান সমান 20/120 ইন্টু 100। শূন্য কাটলাম 2 দিয়ে কাটলে 6, 6 হয় 3, 100 হয় 50, তাহলে 50/3 সমান সমান 16/2/3, অ্যান্সার এ। পরবর্তী প্রশ্ন, এ এর বেতন বি অপেক্ষা 25% কম, আগের বার কী ছিল? 20% বেশি, এবার কি 25% কম। ফর্মুলা আমাদের ওই একটাই, কি 25% কম, তাহলে 25/100 কী বলছে? কম, বিয়োগ 25 ইন্টু 100 সমান সমান 25/100 থেকে 25 বাদ দিলে হয় 75 ইন্টু 100। 75 থেকে 125, 25 দিয়ে 75 কাটলে হয় 3, 3 দিয়ে 100কে ভাগ করলে হয় 33 পূর্ণ 1/3%, অপশান বি। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যা প্রথমে 12% বাড়িয়ে পরে 12% কমালে মোটের উপর সংখ্যাটি কতটা হ্রাস পাবে? যখনই এই ধরনের অঙ্ক থাকবে 12% কমিয়ে 12% বাড়িয়ে, সবসময় একই যদি পার্সেন্ট বাড়ানো কমানো হয় সবসময় হ্রাস পাবে। কত পার্সেন্ট হ্রাস পাবে? এর ফর্মুলা জাস্ট n²/100, সবসময় যেটা এটা হ্রাস পাবে। ঠিক আছে, সবসময় যেটা কমবে সংখ্যাটা। তাহলে n কত? 12, তাহলে 12² মানে 12 গুণ 12/100, 12 গুণ করলে কত হয়? 144/100, অতএব 2 0 2 দশমিক 1.44% কমবে, সবসময়ের জন্য কমবে এটা। ঠিক আছে, অ্যান্সার সি। এখানে চেয়েছে কত? হ্রাস পাবে, বলেই দিয়েছে। পরবর্তী প্রশ্ন, কি বলেছে? আচ্ছা, এটা পরে করছি, একটু এটা আগে করে নিই।
কোনো পরীক্ষায় পাস নাম্বার 16%, একজন পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নাম্বার ছিল? তাহলে 16%, এই 16%-এর মান কত? 16%-এর মান কত? 16%-এর মান হলো 55 নম্বর পেয়েছে এবং 25 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 55 যোগ 25 কত হলো? সমান 5 5 10 0 হাতে রাখলো 1, 5 6 7 8, এই 80 নাম্বারটাই তো 16%, মানে যদি এই 16 নাম্বার পায় তাহলে সে পাস করবে। আর এদিকে 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে পাস করতে হলে 55 আর 25 80 নম্বর চাই, আর 80%-এর মানে হলো 16। তাহলে পরীক্ষায় মোট নাম্বার মানে 100%, 80% হলো 16 মান, 100%-এর মান কত? 5 16 80, তাই তো 5 6 30, 5 16 80, আর 5 দিয়ে 100 করলে 500, অ্যান্সার সি। আচ্ছা, তারপরে অঙ্কটা, একজন পরীক্ষার্থী 20% নম্বর পায়, না সরি একজন পরীক্ষার্থী 20% নম্বরে পাস করে, সে 25 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য পাস করেছে, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? তাহলে 20% মান হলো 20% নাম্বার পেলে পাস করে, কিন্তু সে কী করেছে? 25 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য পাস করেছে, মানে 25 তো পেয়েছেই, কিন্তু 5 নাম্বার এক্সট্রা পেয়েছে তার থেকে, 5 নম্বর থেকে। তাহলে 5 নাম্বার হচ্ছে কত? 20, তাই তো 25 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য পাস করেছে, তাহলে 5 নাম্বারটা কত হচ্ছে? 25 থেকে 5 বিয়োগ করে দিলে চলে আসবে 20, তাহলে 20%-এর মান 20, তাহলে 100%-এর মান কত? 20%-এর মানে যদি 20 নম্বর হয়, 100%-এর নাম্বার কত? 20 20 কেটে গেল, 100-ই আনসার, মানে পরীক্ষাটা 100-ই হয়েছে। এবার চলে যাচ্ছি এই অঙ্কটা, কোনো পরীক্ষায় পাস নাম্বার 15%, মানে একটা পরীক্ষা আছে যা নাম্বারের পরীক্ষা আছে তার 15% পেলেই পাস, একজন পরীক্ষার্থী 25 নম্বর পায় এবং 5 নাম্বারের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নাম্বারের 60% সমান কত নাম্বার? তাহলে আগে এখানে করে নিই, 15% হলো 5 নাম্বার, তাহলে পরীক্ষার্থী কী করেছে? 25 নাম্বার পেয়েছে এবং 5 নাম্বার জন্য ফেল করছে, তাহলে +5, তবে হলো 5 নাম্বার মানে 30, তাহলে এই 15% হলো 5 নাম্বার, আর এই 15%-এর মান 30, তাহলে 100%-এর মান কত? এভাবে করলে একটু দেরি হবে, তবু হয়ে যাবে তার, সরি 15%-এর মান 30, তাহলে 100%-এর মান কত? বার করলাম আগে 100 থেকে, 15 দুগুণে 30, 2, 100 গুণ 2 = 200, এটা হলো মোট নাম্বার পরীক্ষার, এটা হলো মোট নাম্বার, তাহলে মোট চাইনি, এই 200 60% বলেছে পরীক্ষায় মোট নাম্বারের, মানে এই 200-র 60% সমান কত নাম্বার? তাহলে কিচ্ছু না, 200-র 60%, 8 লাইন করে দিলাম এখানে, একবারে হয়ে যায়, এটা 0 কাটলাম, 0 0 0, 6 দুগুণে 12, 120, আনসার অপশান এ। ঠিক আছে, এই হলো আজকের সেটটা, দেখে নাও তোমরা। অনেকগুলো একই ফর্মুলা রয়েছে, যেটা 100, এই যে এই ফর্মুলা r/100 +- r × 100, এটা আরও ব্যবহার করা যায় ফর্মুলাটা, বিভিন্ন ধরনের অঙ্ক টাইপ দেখিয়ে দিলাম, এই ধরনের অঙ্কের টাইপগুলো এই ফর্মুলাতেই হয়ে যাবে।